রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? বন্ধুরা, আমরা খুবই ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো আজকে হচ্ছে 10 তারিখ সকাল 11:20। তো দেখেও না ঘড়িতে। আর আজকে মঙ্গলবার, কালকে বুধবার, রাধা অষ্টমীর জন্য কিছু আমি ভিডিও করেছি। আজ সকালবেলা কীভাবে ঘর দোর পরিষ্কার করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আমি রেডি হয়ে গেছি পুরো যাওয়ার জন্য বাজারে। মাও রেডি হচ্ছে। তো এদিকে সিলিন্ডার তৈরি করে দিয়েছি আমরা বাজারে নিয়ে গিয়ে গ্যাসটা পুড়বো বলে। তো আমরা সব দেখছি আমার গোবর সন্ধ্যা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো আমার গোবররা এত মিষ্টি যে সবসময় সুন্দর লাগে। তো যাই হোক, দেখো তোমরা সবসময় আমার ভিডিও দেখছো, মানে এত ভিউজ আসছে কি বলবো, কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না। প্লিজ আমার চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো যাওয়া যাক বাজারে। দেখো মা আর আমি চলে এসেছি গ্যাসের সিলিন্ডারে গ্যাস পুড়তে, কিন্তু লোকটা গ্যাস নাই। কি হলো না, লোকটা গেছে আমার সিলিন্ডারে গ্যাস পুড়তে। দেখো চলে এসেছে ও নিয়ে। তারপরে আমি আর মা গেছিলাম একটু ব্যাংকে গিয়ে এদের কেওয়াইসি ফর্ম জমা দিতে গেলাম, কিন্তু সেটা হলো না, এটা ভাইরই কেওয়াইসি ফর্ম। তো আমি তো দিতে গেছিলাম, মা গেছিলো সোনার দোকানে। দেখো মা সোনার দোকানে বসে কি কিনছে কে জানে। গিয়ে দেখি মা টাকা দিতে এসেছে। তখন দেখি দেখো এত রূপোর গয়না নিয়ে মনে হচ্ছে সব পরে নি। তো যাই হোক, রূপোর সোনার গয়না দেখে খুব মন ভরলো, নিয়ে তারপর চলে এলাম মিষ্টি কিনতে। তো গোবর সোনার কালকে তো রাধা মায়ের জন্মদিন, তো ওইখানে আমি মিষ্টি কিনে নিয়ে বাড়ি এসে গেছি। মিষ্টি ফল সব কিনে নিয়ে ওখানে দেখো প্যাকেট করে ঝুলিয়ে দিয়েছি। নিয়ে এদিকে রাধা আর গোবর সাথে বসিয়ে রেখেছিলাম। দেখো এখনও জানলা ফানলা খোলা। এখন আমি বৃষ্টি হয়েছিল, অনেকটা বৃষ্টি হয়েছে। নিয়ে এবার দেখো বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি তখন মনে হয় চান করতে গেছিলাম। গোবর সাথে এখনও চান করানো হয়নি, আমি চান করাবো। তো দেখো এখানে চান করিয়ে চান করানো হয়ে গেছিলো, খেতে দেওয়া হয়নি, খেতে দিয়ে দিলাম দুপুরে খাবারটা। তো এখন বাজছে তোমার হচ্ছে 1:20, যে কারণ আমি শ্যাম্পু করতে গেছিলাম, টাইম লেগেছিলো। এবার ঠাম্মি আজকে মিষ্টি বানাবে। দেখো গোল্লা করে নিয়েছে, মিষ্টির ছানা গোল্লা, আজকে কালোজাম বানাবে। আর এদিকে রস করে নিয়েছে, এদিকে কালোজামগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। তো এবার এটাকে লাল লাল করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর প্লিজ আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগেও বলেছি, এখনও বলছি, কারণ তোমরা কেউ করছো না। দেখো মিষ্টিটা খাওয়ার জন্য মা নিয়ে এসেছে। মা বলছে যে আর একটু হবে, ভেতরটা একটু শক্ত রয়েছে। আমার বলছি ঠিক আছে, তো রাতের মধ্যে হোক না, এখন একবার ট্রাই করে নিই। তো আমি সন্ধ্যা হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি গোবর সোনাদের খেতে দেবো। তো এত পিঁপড়ে হচ্ছে, সারাক্ষণ সামনে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখনও জানলাগুলো খোলা রেখেছি, কারণ এখন বাজে হচ্ছে তোমার 5:10। তো গোবর সোনাতে একটু পরে পুজো দেবো, তার আগে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে নেওয়া যাক। তো আমি গোবর সোনার জন্য কী কী এনেছি তখন সেটা দেখাইনি, এখন দেখাচ্ছি। তো দেখো মা এনেছিল কালকে মামা বাড়ি থেকে একটা কেক আর 2টো পেয়ারা। সেই পেয়ারাগুলো রেখেছিলাম গোবর রাধা মায়ের জন্মদিনে আমি দেবো বলে। আর এই দিকে দেখো মিষ্টি, তারপরে দেখো এখানে দু রকমের মিষ্টি আছে। আর ওইদিকে শসা কলা আর 5টা চকলেট। তো এটা এনেছি এখনও। তো কালকে গিয়ে আমি গোবিন্দভোগ চাল, দুধ, বাতাসা, কাজু, কিশমিশ আর গলার মালাটা কালকে কিনে নিয়ে আসবো সকালে। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো। আর এবার গোবর সোনাদের জন্য জামা আনা হয়েছিল, বিপি দিয়েছিল, সেটা পরানো হয়নি, এখন সেগুলো কালকে পরাবো। এই দেখো জামাকে 3টে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে ভিডিওটা কালকে সেন্ড করবো। টাটা।